মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর একজন কাঁচা ইমানদার, আর একজন দুর্বল মুসলমানের কথা বলি। সুপ্রিয় ভাই বোন, আপনার বিদ্যুৎ আছে, লাইট জ্বলছে, বিদ্যুৎ আছে, লাইট জ্বলছে। অনেক সময় আপনার বিদ্যুৎ জ্বলবে, ফ্যান চলবে। বিদ্যুৎ যদি থাকে তাহলে ফ্যান চলবে। অনেক সময় দেখা যায় মিটারের লাইন আলো টিপ টিপ করছে অথচ ফ্যান চলছে না, চলে। তখন ওটাকে কি বলে? সিরিজ। সিরিজ, তাহলে লাইন সিরিজ আছে। আচ্ছা, যদি ওই অবস্থায় যদি এখন দুর্বল কারেন্ট আছে, দুর্বল বিদ্যুৎ আছে, ওই অবস্থায় যদি আমরা ওই বিদ্যুতের তারে হাত দিই তাহলে আমাদেরকে আদর করবে তো? শর্ট মারবে না? মারবে না। তাহলে দুর্বল কারেন্ট আছে, দুর্বল বিদ্যুৎ আছে, তারপরেও শর্ট মারছে। আপনারা ফজাইলের দেখলেন দুর্বল ঈমান, তারপরেও পবিত্র কোরআনের আওয়াজ যখন কানে পৌঁছাচ্ছে তখন অন্তর কেঁপে যাচ্ছে। তাহলে আমরা কেমন ঈমানদার সুপ্রিয় ভাই বোন? আর একবার ভাবুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন যুবক তার চাচাতো বোনকে পাওয়ার জন্য, তার চাচাতো বোন পিস্তুত বোনকে পাওয়ার জন্য, তার পিস্তুত বোন খুব সুন্দরী যুবতী, পিস্তুত বোনকে ভোগ করার জন্য সে ব্যাকুল হয়ে উঠেছে। পরিশেষে সে পিস্তুত বোন চাচাতো বোনের কাছে মনের কথা খুলে বলল যে আমি তোমাকে পেতে চাই। সে এড়িয়ে গেল, প্রত্যাখ্যান করলো এই যুবকের প্রস্তাবকে। পরিশেষে সেই যুবতী রাজি হচ্ছে, 100 দিনার দিতে হবে, তাহলেই তুমি আমাকে পাবে। 100 দিনার। দিনার স্বর্ণ মুদ্রা 20 দিনারের যাকাত ফরজ। 100 স্বর্ণ মুদ্রার বর্তমান দাম হচ্ছে, 100 স্বর্ণ মুদ্রার বর্তমান মূল্য হচ্ছে প্রায় 25 লক্ষ টাকা। কত বললাম? 100 দিনার। 100 দিনার স্বর্ণ মুদ্রার বর্তমান মূল্য হচ্ছে প্রায় 25 লক্ষ টাকা। ওই যুবক আপনার শিল্পপতি ছিল না, বিলিয়ন ডলারের সন্তান ছিল না, বিলিয়ন ডলার পতির সন্তান ছিল না, কোটিপতি ছিল না। সুপ্রিয় ভাই বোন, একজন সাধারণ পরিবারের সন্তান আপনার যুবতীর প্রেমে, যুবতীর মোহে, যুবতীর রূপ লাবণ্যে সে এতটাই আকৃষ্ট হয়েছিল, তাকে পাওয়ার জন্য কঠিন পরিশ্রম করে 100 স্বর্ণ মুদ্রা তথা প্রায় 25 লক্ষ টাকা সংগ্রহ করে ফেলল। আর ওই 100 স্বর্ণ মুদ্রা তথা 25 লক্ষ টাকা নিয়ে তার চাচাতো বোনের কাছে গিয়ে উপস্থিত, এই নাও তোমার টাকা, এখন তোমাকে আমাকে দিতে হবে। নির্জনে চলে গিয়েছে যুবক এবং যুবতী। কথা মনোযোগ দিয়ে শুনুন যুবক এবং যুবকেরা, সুপ্রিয় ভাই এবং বোন, কথা মনোযোগ দিয়ে শুনুন। আপনার 100 স্বর্ণ মুদ্রা প্রায় 25 লক্ষ টাকা দিয়ে দিয়েছে, নির্জন জায়গায় পৌঁছে গিয়েছে, সেখানে তৃতীয় কোনো ব্যক্তি নাই, যুবতী শুয়েও গিয়েছে, আর যুবক যুবতীর 2 উরুর উপরে বসেও পড়েছে। যখন জৈবিক চাহিদা পূর্ণ করতে যাবে, তৃতীয় কোনো ব্যক্তি নাই, এহেন সময়ে সেই যুবতীর মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। যুবকের অন্তর কেঁপে যাচ্ছে, অন্তর প্রকম্পিত হয়ে যাচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, জৈবিক চাহিদা পূর্ণ না করে দীর্ঘদিন যাবত চাচাতো বোনের প্রেমে পাগল থেকে 25 লক্ষ টাকা প্রায় সংগ্রহ করে টাকা দিয়ে নির্জনে যখন ভোগ করার সময় এসেছে, আল্লাহর নাম উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে, আল্লাহর আওয়াজ, আল্লাহর নাম যখন তার কানে পৌঁছাচ্ছে, সঙ্গে সঙ্গে যুবতীর উরুর উপরে যে বসেছিল জৈবিক চাহিদা পূর্ণ না করে সেখান থেকে নেমে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বর্ণনা করেছেন সহিহ বুখারী হাদিস নম্বর 2215, 3465, সহিহ মুসলিম হাদিস নম্বর 2743। সুপ্রিয় ভাই এবং বোন, বিশুদ্ধ সূত্রে এই কথা প্রমাণিত। আপনার বলুন, যে যুবক একজন মেয়েকে সাময়িকভাবে ঘটনা ঘটছে এমনটি নয়, চাচাতো বোনের সাথে আপনার প্রেমের যে গল্প করছে, এটা পাপ, এটা পাপ কাজ। দীর্ঘ সময় ধরে এই অন্তরে আপনার তার ভালোবাসা জন্মেছে, প্রায় 100 দিনার তথা প্রায় 25 লক্ষ টাকা জোগাড় করতে সময় লেগেছে। আর সবকিছু দিয়ে দেওয়ার পরে কোনো মানুষ নাই, একেবারে নির্জন, তৃতীয় কোনো ব্যক্তি নাই। যখন ভোগ করার সময় এসেছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর, এই আওয়াজ শোনা মাত্রই তার অন্তর প্রকম্পিত হয়ে যাচ্ছে, কেঁপে যাচ্ছে অন্তর। আপনার উরু থেকে নেমে গিয়ে আপনার দূরে চলে যাচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, অন্তরে আল্লাহর ভয় কিভাবে প্রবেশ হচ্ছে? ঈমান যদি থেকে থাকে, আপনাদের স্পষ্ট ভাবে বলি, যে যুবক একজন যুবতীর সাথে প্রেম নিবেদনের জন্য, জৈবিক চাহিদা পূরণের জন্য 100 দিনার সংগ্রহ করেন, 25 লক্ষ টাকা সংগ্রহ করেন, নির্জন জায়গায় গিয়ে তার উরুর উপরে বসে জৈবিক চাহিদা পূর্ণ করার জন্য, নিঃসন্দেহে সে পাকা ঈমানদার না, মধ্যবর্তী ঈমানদার না, একেবারে দুর্বল ঈমান, অত্যন্ত দুর্বল ঈমান, অত্যন্ত দুর্বল মুসলমান। আর সেই মুসলমানের কানে যখন আল্লাহ এই শব্দটি উচ্চারিত হচ্ছে, আল্লাহর বর্ণনা যখন তার কানে পৌঁছাচ্ছে, ভীত সন্ত্রস্ত হয়ে পাপাচার থেকে বিরত হয়ে যাচ্ছে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুসলমান তো হলো তারাই, ঈমানদার তো হলো তারাই, যাদের সামনে আল্লাহ তাআলার বর্ণনা করা হলে তাদের অন্তর প্রকম্পিত হয়,
তাদের অন্তর কেঁপে যায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদার মুসলমান তো হলো তারাই যাদের সামনে আল্লাহর বর্ণনা করা হলে, আল্লাহর আলোচনা করা হলে তাদের অন্তর কেঁপে যায়, তাদের অন্তর প্রকম্পিত হয়। সূরা আনফাল ৮ নম্বর সূরার ২ নম্বর আয়াতের অংশবিশেষ সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহর কথা শুনে, আল্লাহর বর্ণনা শুনে, আল্লাহর বর্ত এবং মহত্ব এবং আল্লাহ তাআলার ভয় ও শাস্তির ভয়ে যদি আমাদের অন্তর না কাঁপে, বলবেন ফাইজি সাহেব নামাজ পড়ছি অনেকদিন থেকে, বক্তব্য শুনছি, জালসা শুনছি, তো আমাদের যে